খাবার হাতিমে নবীজি হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন মারহাবা। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশচরী কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আমার ভাইয়েরা, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া, রসুলের নামটা বলতে পারে না, এমন উম্মত আছে না নাই? নবীজির সম্মান মর্যাদা আমাদের একটু জানা দরকার আছে না না? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে কষ্ট পায়, আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আপনার আমার নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, রাত্রিবেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আমার নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেবেন, এটা রাসূলের সুন্নত। বাড়িতে আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন না কেন? কিন্তু আপনার ব্যবহার এত মিষ্টি না। আপনি বাড়ির দরজা চিল্লান, এ রুবেলের ভাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ সব গরম বইয়ের উপর দেখায়, আছে না না? রাগ করতেছেন বাজান, এত কড়া মেজাজ হলে হবে না। এমনিতে ওরা বাঁকা হারের তৈরি, কথা কন ঠিক কিনা? যত বেশি সোজা করতে যাবেন তত ভেঙে শেষ। কথা কন না কেন? মা বোন আছে না, ওদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, খালি একটু অপেক্ষা করে, সময় মতো মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনায়া দেব। আমার ভাইয়েরা, বিবিকে সালাম দিবেন। প্রথমে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটা দেয়। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, তাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। মারহাবা কন। তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, স্বামী স্ত্রী মহব্বত এমনিই বাড়বে যদি রসুলের 4টা সুন্নত আমল করতে পারেন। মাত্র কয়টা? 4টি রোমান্টিক সুন্নত আছে। কি শুনবেন? কারা কারা হাত তোলে দেখি, লিল্লাহে তাকবীর। দাঁড়ান, চিকিৎসা দিতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন। এমন স্বামী আছে ঘরে ঢুকে এও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না কেন? বাড়ি ঢুকে বউক সালাম দিবেন, তারপরে ঢুকবেন। বউকে সালাম দিলে কি ছোট হয়ে যাবেন? গরিব হয়ে যাবেন? যেই মুখ দিয়ে স্ত্রীকে সালাম দিবেন, ওই মুখ দিয়ে বউকে আর গালি দিতে পারবেন না, খালি মহাব্বতের কথা বের হবে। হ্যাঁ, কিছু না পারলে অন্তত দিনের মধ্যে কয়েকবার বলবেন, আই লাভ ইউ শেফালি। বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আর যদি ইংরেজি না বোঝে, তাহলে বলবেন, মই তোমারে ভালোবাসি। কথা কয় না কেন? হ্যাঁ, স্ত্রীরে তো আই লাভ ইউ বলতে পারেন না। মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে গেলে কিছু টিপস আছে, দেবো ইনশাল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে গুনাহগারের কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার ভাইয়েরা, তাহলে বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। এক জায়গায় যে ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? মাজান গো, আমার স্ত্রীকে সালাম দিবেন। প্রথম শরম লাগতে পারে, 2 দিন সালাম, 2-4 দিন দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি হঠাৎ করে মাহফিল শেষে বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠবে, বাপ রে বাপ, কারে সালাম দিলাম? যদি বলেন ময়না তোমারে দিলাম, তখন আবার বলবে, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনাকে আমাকে চেনে, কথা কন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দিলে কি ছোট হয়ে যাবেন? হ্যাঁ, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। এটা শরম না, এটা শয়তানি। কথা কয় না কেউ? ওটা কি? স্ত্রীকে সালাম দিতে শরম লাগে। তোমার এত শরম, বাচ্চা কাচ্চা হয় কেমনে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমলের ব্যাপারে কোনো অজুহাত চলবে? ভালো হয়ে যান। আমল করতে গেলে এ অজুহাত ও হুজুহাত। কাম করে যদি একজনে ভালো ভাই চলেন ভাই নামাজে যায়, হুজুর আমার কাপড় ঠিক নেই, কেন? এটা মহিলা মানুষ। পুরুষ কোনোদিন এই ডায়লগ দেয়? কথা কর না কেন? এই যে আমার কাছে অনেক ভক্তরা সেলফি তুলতে আসে, আমি সেলফি পরে আগে আমার সাথে নামাজ পড়ে 2 রাকাত, হুজুর আজকে কাপড় ঠিক নেই।
আমি আবার বললাম কবে থেকে মহিলাদের রোগ তোমাদের ভিতরে পার হইল? তখন বলে না হুজুর এই রোগ ওই রোগ না, পেশাব করে পানি নেই নে, পেশাব করে পানি নেয় না, উই আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে না? কথা কয় না ওয়াজ কি করবো না দোয়া করবো? তুমি নিজেকে মুসলমান দাবি করো আর পেশাব করে তুমি বাড়ি মেরে উঠি থুয়ে দাও, ব্যাপার কি? অবশ্যই পানি নেবেন, পানি নেওয়া লাগবে, না হলে টিস্যু, না হলে মাটি, না হলে বালু দিয়ে হলেও ঠেকা কাজ পানি দেওয়া লাগবে। পুরুষ পেশাব করে খালি খালি উঠতে পারে না, কথা বলে ঠিক কিনা? তোমার বিড়ির প্যাকেট কেনার টাকা বের হয় আর 10 টাকা টিস্যু পকেটে থাকে না, ভালো হয়ে যা। আজকের ওয়াজ শুনে দেখেন কি করিয়া আমার বাজান রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেরা স্যান্ডেল নিয়ে গেছে মেরাজে। কি স্যান্ডেল? আল্লাহ রাসূল স্যান্ডেল খুলতে চায়, আমার আল্লাহ বলে বন্ধু তোমারে যে কত ভালোবাসি তুমি তো জানো না। ও বন্ধু, স্যান্ডেল খোলার কোনো প্রয়োজন নাই, এটা আমার রাজধানী হতে পারে, কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি, তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরশ আমার কাছে দামি হতে পারে না। খোলা লাগবে না বন্ধু, পরনে যা আছে তাই পরে আসো। সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা। তুর পর্বতে মুসা নবী জুতা পরে উঠতেছে, আল্লাহ বলে এই মুসা এটা পবিত্র পর্বত, এই পাহাড়ে ওঠার আগে জুতা খোলো। পাহাড়ে উঠবে নবী জুতা খুলে, আর রসুল আরশে গেছে সেরা স্যান্ডেল পরে। আল্লাহ রসুল একটু লজ্জা পায়ে খুলতে চাচ্ছেন, আল্লাহ বলে বন্ধু খোলা লাগবে না। সুবহানাল্লাহ, কি মুহাব্বত আমার নবীকে আমার আল্লাহ করেন। সেই নবীর উম্মত আমরা, সেই রসুলকে যদি একটু মহব্বত করতে পারি আর রসুলের ইত্তেবা যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, রসুলের জীবন আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটা যদি সাজাইতে পারি, কনফার্ম আমরা জান্নাতি। সুবহানাল্লাহ, কষ্ট হয় নাকি আপনাদের? যে নবী ঘেমে গেলে শরীরের ঘামগুলো আম্মা জানেরা শিশিতে জমা রাখতেন, আর বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, এমন খাবার রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? শুধু তাই নয়, সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, বাড়িতে খাবার ছিল না, অনেক গরিব সাহাবী ছিল, রসুলের কাছে আসতেন, নবীজির চেহারাতে তাকায় থাকতেন, পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, নবীর চেহারা দেখে দেখে তারা কি ক্ষুধার কথা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর মানুষ ছিলেন। চলেন সামনের দিকে গেলে একটু মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন গো নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবী থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা কেন? ওই নেতানিয়াহু
মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন পরিণতি হয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেমদেরও তেমনি পরিণতি হবে। জালেমদের জুলুম চিরকাল থাকে না, কথা বলেন না কেন? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক না? কিন্তু এই বিজয়ের পথটা একটু কাটা বিছানো, একটু কষ্ট করে সেই পথ পাড়ি দিতে হয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজও কাশ্মীরে মুসলমান মারে, ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, কথা বলে ঠিক না? মনে রাখবেন মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওই জালেমদের চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হতে হবে, কথা বলেন ঠিক না? যুগে যুগে নমরুদ ফিরাউনের পরিণতি হয়েছে যেমন, এই যুগে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে তাদের পরিণতি চার চাইতে বেশি খারাপ হবে, কথা বলে ঠিক না? যারা আলেমদের গায়ে হাত দিয়েছিল বলেন ওদের জীবনের পরিণতি ভালো হয়েছে? এই দেশেও যারা মুসলমানের উপর নির্যাতন করেছিল, বড় বড় কথা বলতো, ক্ষমতার দাম্ভিকতায় 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল, আজকে তারা আছে? জোরে বলেন আছে? আছে না ভাগছে? কথা বলেন আছে না ভাগছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো না ভয় পাচ্ছেন? ভয় পাবেন না তো? পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবর, কথা কন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, যেই ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা না ছিললে ওরা ঠিকই জানে, কথা কয় না কেন? সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? আমার ওয়াজ ভুল ধরেছিল দুইটা। একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম যে এই সংস্কৃতি মুসলমানের না, কথা কয় না। আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনো মুসলমান দিতে পারে না, এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। এই কথা বলে বিস্তারিত আলোচনা করেছি, এখন আর ওই লাইনে যাওয়ার দরকার নেই। তাহলে আমার বলেন তো এই দুইটা ওয়াজ করা কি ভুল হয়েছে? মুসলমানের সাথে কি বৈশাখ যায়? হ্যাঁ, ওই টুগি তবলাওয়ালা, গিটারওয়ালা, হারমোনিওয়ালা, পাঞ্জাবি শাড়ি, থ্রি পিস পরিয়া লাফালাফি করবেন আর বলবেন একদিন বাঙালি ছিলাম রে। তাহলে বাকি 11 মাস কি থাকো তুমি, কথা কয় না কে? এগুলো মুসলমান পালন করতে পারে না, এগুলো অমুসলিমদের সংস্কৃতি, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা তুলে ধরতে হবে, হক কথা বলা লাগবে। এ কণ্ঠ আছে যতদিন কোরআন সুন্নাহর হক কথা বলবো ততদিন। কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই নাই, বিগত বছরে ভয় করি নাই, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিশিষ্ট তাহাজ্জুদ গুজারি, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে, 4 তারিখে আল্লাহ ওয়ালারা জানে, কথা কয় না। ওরা জানে বড় বড় কথা বলতে স্বামী মুসলমান, খেলা হবে খেলা হবে, এখন মাঠ পড়ে আছে কিন্তু খেলো আর স্বামী মুসলমান না। তুমি কেমন প্লেয়ার আসো, খেলা এখন হবে। অনেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার কারণে, আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়াতে অনেকে খুশিতে আত্মহারা। ওনারা নাকি আবারও ম্যাডামকে বাংলাদেশে নিয়ে এসে ক্ষমতার চেয়ারে বসাবে, ও অতই সহজ। গাছে কাঁঠাল আর গোপে তেল, ও অত সহজ না। দিল্লি বহুত দূর, পালিয়ে যাওয়া সহজ, কিন্তু দেশে ফিরে আসা অনেক কঠিন।
যেই প্রধানমন্ত্রী দেশকে রেখে পালিয়ে যেতে পারে এমন প্রধানমন্ত্রীকে আমরা আর প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মাটিতে আর কখনো গ্রহণ করব না। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি নরেন্দ্র মোদীর বন্ধুত্ব, আর নরেন্দ্র মোদীর সাথে আমাদের দেশের যিনি ওনার মহাব্বত, কথা কি বুঝতে পারছেন? এই মহাব্বতে নাকি ওনার একটা আসার চান্স আছে। এই জন্য উনি কয়েকদিন আগে, এই যে গতকালকে রাত 12টার পরে একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, উনি শিখিয়ে দিচ্ছেন তার নেতাকর্মীকে, তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, কিছুক্ষণ পর মারামারি হবে, ওই ছবির উপরে লাফালাফি করবে, ওই ছবিকে অপমান করবা, এর একটা ভিডিও আমার কাছে পাঠিয়ে দিবা, সেটা আবার আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাইয়া দেব, বলা হবে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হচ্ছে, তাকে তারা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মানতে চাচ্ছে না। নানান একটা ষড়যন্ত্র। আজ ভাই আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে মানুষ কি এমনও চিন্তা এখনো করতে পারে, তার বয়স হয়ে গেছে 80 বছর, বিধবা একটা মহিলা মানুষ, আর কি দরকার ক্ষমতা? 16 বছর ছিলেন, আর দরকার নাই। এর আগে 5 বছর ছিলেন, টোটালি 21 বছর, আর কত দরকার? আর আপনি গেলেন কেন? আমরা তো কেউ আপনাকে তাড়িয়ে দেয়নি, আপনি কেন অভিমান করে চলে গেলেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, ডোনাল্ড ট্রাম্প লাগবে কেন? আপনি আসেন তো দেখি আমরা, কথা কয় না কেন? আপনি পালিয়ে গেছেন, আমরা ভালো মতো দেখতে পারিনি, আপনি আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। এটা আপনার বাবার দেশ, আপনার স্বামীর দেশ, এদেশে আপনি অনেক উন্নয়ন করেছেন, আপনি আসেন। আমরা হিসাব নিকাশ অনেক কিছু বাকি আছে, কথা কন ঠিক কি না? কেন চলে গেলেন? আসেন, আপনার দুঃখের কথা আমরা শুনবো, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? বাজান গো, মন খারাপ করবেন না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, দেখেন আমেরিকার মানুষ, ওরা তাম পৃথিবীতে মানুষকে উৎসাহ দেয় নারীর ক্ষমতায়নের দিকে, কিন্তু ওরা নারীকে প্রেসিডেন্ট বানায় না। তার বাস্তব প্রমাণ, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রধানমন্ত্রী বানাইলো, কিন্তু কমলা লেবুকে ওরা প্রধানমন্ত্রী বানাইলো না। আমেরিকাতে কখনো 47তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, ওরা কখনো নারীকে প্রেসিডেন্ট বানায় নাই, প্রধানমন্ত্রী বানায় না। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তাদের দেশে তারা নারী প্রধানমন্ত্রী মেনে নেবে না, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোনোদিন কোন নারীকে ক্ষমতার চেয়ারে আমরা দেখতে চাই না, চাই না, চাই না। এদেশে পুরুষ প্রধানমন্ত্রী হবে। মেয়ে মানুষের জেদ দেখেন না, রাগ করে ক্ষমতার চেয়ারে একবার বসতে ছাড়তে চায় না। মেয়ে মানুষের জেদ বেশি, রাগ বেশি, এজন্য বুঝে শুনে করা লাগবে, কথা কোন ঠিক না? রাগ করতেছেন, করেন। পুরুষ প্রধানমন্ত্রী চাই আমরা, পুরুষ একটা পুরুষ চাই, কথা কোন ঠিক কিনা? পুরুষ মানুষের অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু থাকে, কিন্তু মহিলা মানুষের জেদ বেশি, রাগ বেশি। এই রাগ জেদ সব শেষ করছে, পুরো দেশটা শেষ করে দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন এদিক খেয়াল করেন, আমাদের দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। আগামীকালকে 10 তারিখ ওনারা নাকি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামবে, ওই যে পালিয়ে যাওয়া দল, কথা কয় না কেন? ওনারা মাঠে নামার পরিকল্পনা করতেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে। কেন? আপনারা আগে কার ছবি নিয়ে মাঠে নামতেন? তাদের ছবি নিয়েই নামেন, কথা কন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামবে আর পুলিশ আঙ্গুল চুষবে? হ্যাঁ, তোমাদের পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এখন মাঠে নামলে মার হবে, কথা কন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নিজেদের ছবি নিয়ে আন্দোলন করো, আমরা আছি, দেখি তো কোন দিক দিয়ে আন্দোলন হয়, কথা কন ঠিক কিনা? এগুলো কল রেকর্ড ফাঁস করে, অডিও ফাঁস করিয়া এদেশের মানুষকে আপনি বোকা বানাইতে পারবেন না। এই জাতির সাথে এগুলো তামাশা বন্ধ করে দেন। বিগত যে কয় বছর আছে তওবা তাকেদা করে আল্লাহর জিকির করে কাটায়া দেন, কথা বলে ঠিক কিনা? আর স্বপ্ন দেখেন না, স্বপ্ন আর পূরণ হবে, কথা কন না আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে এদিক খেয়াল করেন, দুর্নীতি করেছে যারা, পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক না? তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, ওরা পুরুষ বানাইলো, আমরা ভবিষ্যতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, যার হাতে বাংলাদেশে গেলে এই দেশে ন্যায় বিচার কায়েম হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, গরিব দুঃখী না খায়া থাকবে না, সমস্ত মানুষের নিরাপদ জীবন উপহার দিতে পারবে, এমন মানুষকে আগামীতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, সরকার বানাইতে রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন কি প্রধানমন্ত্রী হবে? পুরুষ। এটা মাথায় রাখবেন।
মহিলাকে নিয়ে গেলে ঝামেলা ভাই, ঘরেরই জ্বালা বোঝেন না, তাই ঠিক কামড়ছি মনের দুঃখে বাজারত যা চা খাওয়া লাগে, ভাত তো ঠিক মতো রান্না করে না, হোটেলত যা কিনে খাওয়া লাগে, কি জারি কথা কয় না কেন, এইরকম বুঝে নেবেন। আচ্ছা চলেন, কষ্ট হচ্ছে না? অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয়। ওই যে মহাব্বতের মানুষ থাকতে পারে, 16 বছরের প্রেম তো আর কম না ভাই, বিশাল গভীর প্রেম, একটু বললে অনেকের ছেঁকা লাগে। অন্তর পরিবর্তন করেন, ভালো হয়ে যান। যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় ওই মায়ের মহাব্বত দেখায় লাভ নাই। কথা ক্লিয়ার? আল্লাহ কি কষ্ট হচ্ছে? ফাঁকি তো বুঝলেন না, ফাঁকে ফাঁকি তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মহাব্বত দেখায় না, আমি আগেই বলছি মহাব্বত দেখাবেন না, তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না। কথা কি বোঝা গেল? এখন যদি বক্তাকে পরিষ্কার ভাবে কথা না বলতে দেন তো দিবেন কখন? যা মনে আসে বলতে দেন। আর আমলেরও কিছু কথা বলবো, দেখি তো কয়টা আমল করে। আমলের কথা হবে, একেবারে যে হবে না তা না, বলবো ইনশাল্লাহ। কষ্ট হয় খালি লিল্লাহকে তাকবীর। আল্লাহ পাক ওনাদের হেদায়েত দান করুন, আমাদের দেশের উপরে আল্লাহ রহমত নাজিল করুন, জোরে বলুন আমিন। বাজান গো, আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়াকে আমি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকা বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না উযুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলেন নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক্তার বেলাল দরজা খোলো, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে দেখে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল সাফ করেছে, পরিষ্কার করেছে, যাও বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়া জিকির করে কার? এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ওমায়ে ডেকে বলে এ বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হয় সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? ওনারা বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, তাহলে সাথে শিশু মরলো কিভাবে? কথা কন না কেন? এজন্য বাজান মিথ্যা বলতে নাই, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান সত্যের পথে অবিচল অটল থাকবে। শোনেন কথা। এইবার ওমায়ে দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার ওমায়ে দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার।
এইবার উমাইয়া বলেন এটা খবর খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই জন্য মনে রাখবেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদারের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীতে তাকায় দেখবেন, জালেমেরা ক্ষমতা টিকানোর জন্য তাদের স্পেশাল একটা বাহিনী থাকে। তাদের বিরুদ্ধে কথা বলে তুলে নিয়ে যায়, ক্রস ফায়ার দেয়, কথা কয় না, আয়না ঘরে বন্দি করে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ওমরের বাড়িতে হাজির হয়ে গেল, ডেকে বলে বেলাল এই দিক আয়, এসব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওদের টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকার বান্ডিলের কাছে মুনাফিকেরা ঈমান আমল বিক্রি করে। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কন নাকি আপনারা? অল্প করে বলতেছি, রাগ কইরেন না। এদিক খেয়াল করেন, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, কথা কয় না কেন? আবার অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। এক কথায় টাকার দৌড়ের ওপরে ওদের ফতুয়াও ঘোরে। ওরা জালেমকে সহযোগিতা করার জন্য ইসলামের আলোকে বলে হ্যাঁ হ্যাঁ জি জি আপনি যেটা বলেছেন এটা আছে আছে, অমুক হাদিসের এত নাম্বার পৃষ্ঠায়, জি 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 জি, কথা কয় না কে? ওদেরকে তাল দিয়ে সবসময় চলতো খালি টাকার লোভে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে গেলে মজা টের পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল দেখে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। এরা যত জোরে বেলালকে চাবুক দিয়ে পিটায়, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কি মার খাইছে একটু শুনে যান বাজান গো আমার। আহারে, রাসূলকে কত মহব্বত করতেন বেলাল। এবার চাবুক দিয়ে পিটানো হয় হযরত বেলালকে। আবু জেহেল ডেকে বলে বেলাল, এই যে চাবুক দিয়ে পিটাইলাম, পিঠ ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল, আমার কথা যখন শুনলি না, ঠিক আছে, আবার শাস্তির ধাপ বাড়াবো। বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইনে ঘোরা হলো। আরবির বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইনে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এই যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কেউ ধমক দেয় না, কিন্তু আমরা কপাল পরা আল্লাহর জিকির করতে অভ্যস্ত না। কথা কোন ঠিক কিনা? ভাই, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, মনে চাইলে যখন তখন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযু করারও দরকার নাই। কথা বলে ঠিক কিনা? সব সময় জবানে জিকির চালু থাকবে কার?
আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় এত ওজন বেশি, আসমান জমিন তুলে দিলে যেমন হবে, আসমান জমিনের পুরো ফাঁকাটা একবার বললে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর কোন বান্দা যদি বলতে পারে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকির চালু থাকবে কার? হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখনো 15 মিনিট পাই আমি, ওটা বসা করলে দোয়া করে দেবো আমি। আমার এত জোর নাই, কারণ কমিটির কালেকশন হয়ে গেছে, আমরাও আসছি। এখন যত দোয়া তাড়াতাড়ি করা যায়। আপনাদের মহব্বতে কথাগুলো বলতেছে, খারাপ লাগে? বেলালের কথা শুনে কি খারাপ লাগে? বেলালের চাইতে আপনার আমার দাম কম না বেশি? আমাদের দাম আছে? আমাদের কোনো দাম নাই। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল কি আজান দিত! আরে জমিনের আজান আরশের মালিক আল্লাহ তাআলা আরশে বৈশে শুনতেন। সুবহানাল্লাহ। আসমান জমিনের যত, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, হযরত বেলাল আজান দিত জমিনে, আর আল্লাহ পাকের আরশে আজিমে বসে থাকা সেই ফেরেশতারা পর্যন্ত বেলালের আজান শুনতো। সুবহানাল্লাহ। বেলালের আজান, আহা! আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে যখন নির্যাতন জুলুম চলতেছে, নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর বেলালের উপরে নির্যাতন জুলুম আমি সহ্য করতে পারি না, শুনে আমার কষ্ট লাগে, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্ব নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদেরকে শোনায় দিলেন, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলেন মারহাবা। এই হাউজে কাউসার দান করেছেন কে? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের